প্রদেশ কংগ্রেসের বর্তমান নেতৃত্বের অবস্থান তৃণমূলের প্রতি কিছুটা নরম। 26-এর নির্বাচনে 294 আসনে একলা লড়াইয়ের কংগ্রেসের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন মোহাম্মদ সেলিম। তিনি বলেছেন 2016, 2021 এবং 2024-এর সমঝোতাকে বামেরা কখনোই জোট মনে করেনি। ওটা ছিল কেবল আসন সমঝোতা। গত 1-2 বছরে বাম কংগ্রেস কোনো যৌথ আন্দোলন করেনি। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির কথাবার্তায় তৃণমূলের প্রতি গ্রহণযোগ্যতা প্রকাশ পাচ্ছে বলে দাবি করেছেন মোহাম্মদ সেলিম। কংগ্রেসের অবস্থান স্পষ্ট করার পর বামেরাও যে আর হাত শিবিরের দিকে তাকিয়ে নেই তাও পরিষ্কার করে দিয়েছেন রাজ্য সম্পাদক। তিনি জানিয়েছেন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বিকল্প পথ তৈরি করাই এখন বামেদের লক্ষ্য বলে জানিয়েছেন। একই সঙ্গে বামফ্রন্টের বৈঠকে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বাদানুবাদের প্রসঙ্গ কার্যত এড়িয়ে গিয়েছেন। তিনি দাবি করেছেন এগুলো সব মিডিয়া ইভেন্ট, বামফ্রন্ট অটুট রয়েছে, আসন সমঝোতা নিয়ে বৈঠক চলছে। 294 আসনেই কংগ্রেস একা লড়বে, এটা যে কোনো দলের নিজস্ব সিদ্ধান্ত। আমরা কোনো যৌথ কর্মসূচি হয়নি, তাতেই বোঝা যাচ্ছিল নতুন যে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন তার চয়েস থেকেই বোঝা গিয়েছিল যে অ্যাকসেপ্টেবল টু তৃণমূল, অ্যামেনেবল টু তৃণমূল, এরকম একটা আবহাওয়া লোকের মিডিয়াতে রিপোর্ট ছিল এবং ওনার উবাচের মধ্যে থেকে বারবার বেরিয়ে এসছে। তখন থেকে আমরা প্রথম থেকে আমাদের পার্টিতে আমরা বামফ্রন্টে বলেছি, পার্টি বলেছি আমাদের 294 আসনের জন্য প্রস্তুতি নিতে হবে। এদিকে একা লড়াইয়ের সিদ্ধান্তে অধীর চৌধুরী বলেছেন 2016 প্রদেশ কংগ্রেস থাকাকালীন বামেদের সঙ্গে জোট করে লড়াই করেছিলেন। ভোটের পর কংগ্রেস বিরোধী দলের তকমা পায়। এখন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, অবজারভাররা মনে করছেন বর্তমান পরিস্থিতিতে একলা লড়াইয়ে কংগ্রেস লাভবান হবে। তাই কংগ্রেস নেতৃত্বের দাবি তিনিও মেনে নিয়েছেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদের যা সার্ভে, সেই সার্ভে অনুযায়ী পশ্চিমবঙ্গে একা লড়াটা সঠিক বলে মনে হয়েছে। তাই আমি একজন কংগ্রেস পার্টির কর্মী হিসাবে আমার উপরের নেতৃত্ব যা মনে করে আমি সেটাই পালন করে থাকি। এটাই আমার ধর্ম, এটাও স্বভাব। যদি আপনারা সবাই মিলে মনে করেন যে একা লড়া যেতে পারে, আমি একা লড়বো।